বাংলাদেশের আমরা ৮টি রাজনৈতিক দল চলমান আন্দোলনে আমরা আছি আমাদের ৫ দফা দাবি নিয়ে। সেই দাবিতে আমরা ৫ম দফা কর্মসূচি দিয়েছি। এর আগে আরও ৪ দফা কর্মসূচি আমাদের পালিত হয়েছে। এ পর্যায়ে আমাদের ৫ম দফা কর্মসূচি চলছে বিগত ৩০শে নভেম্বর থেকে। বিভাগীয় শহরগুলোতে আমাদের এই কর্মসূচি ছিল। সর্বশেষ আজকে সিলেট বিভাগের কর্মসূচি। আপনারা দেখেছেন যে গত ৬টি বিভাগীয় শহরের কর্মসূচিতে আমাদের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছেন, ৫ দফা গণদাবির পক্ষে কথা বলেছেন এবং প্রতিটি জনসভাতেই জনতার ঢল নেমেছিল। গতকালকে চট্টগ্রামে ছিল ইতিহাসের সবচেয়ে বড় একটি জনসভা হয়েছে, সেখানে শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমরা ৫ দফা এই দাবির মধ্যে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব যেটি দিচ্ছি সেটি হচ্ছে যে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই গণভোট আয়োজনের আমাদের দাবি। আমরা বিশ্বাস করি এবং মনে করি যে গণভোটটি আগে হওয়া উচিত। একই সাথে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন হলে দুটোই ক্ষতিগ্রস্ত হবে এবং জাতি তার প্রত্যাশা পূরণ করতে পারবে না। এই জন্য গণভোট জাতীয় সংসদ নির্বাচনের আগে হওয়ার আমাদের দাবি এবং এর পাশাপাশি গণভোটে তো মূলত সংস্কারের প্রস্তাবগুলোই যাবে। যে সংস্কারের যে প্রস্তাবগুলো আসছে সেই গণভোটে যাতে এটি হা ভোটে পাশ হয়, এই জন্য আমরা জাতির কাছে এই কর্মসূচির মাধ্যমে আমরা তাদেরকে সেই আহ্বানটুকু জানাচ্ছি। এবং আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ এই বিভাগীয় সমাবেশ সহ আগের যে কর্মসূচিগুলো আমরা করেছি, ঢাকা সহ বিভিন্ন জায়গাতে আমরা মানববন্ধন করেছি, বিক্ষোভ মিছিল করেছি, সমাবেশ করেছি, এই সবগুলো কর্মসূচিতেই এই দাবির পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। আমরা আশা করছি যে আজকের সিলেটের এই ঐতিহাসিক জনসভা, যেটিতে লক্ষ লক্ষ লোকের সমাবেশ হবে ইনশাআল্লাহ। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। জাতীয় নেতৃবৃন্দ এই দাবির পক্ষে কথা বলবেন এবং একই সাথে পরবর্তী কর্মসূচিরও একটি ইশারা ইনশাআল্লাহ দেবেন। আমাদের অতীতে যেটা আমরা করেছি যে কর্মসূচি শেষ হওয়ার পর শীর্ষ নেতৃবৃন্দ আবার বসেন, পর্যালোচনা করেন এবং পরবর্তীতে যে সিদ্ধান্ত হয় এই সিদ্ধান্তটি কেন্দ্রীয় লিয়াজো কমিটির মাধ্যমে সংবাদ সম্মেলনের মাধ্যমে সেটি প্রকাশ হয়। তো আমরা আপনাদের মাধ্যমে সিলেটবাসীকে, দেশবাসীকে আহ্বান জানাচ্ছি যে আসুন আজকের এই সমাবেশে আমরা সবাই মিলিত হই এবং ৫ দফা গণদাবির পক্ষে আমরা গণজোয়ার তৈরি করি এবং বিশেষ করে হা ভোটের পক্ষে, যেটি এই জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি। যে এই আন্দোলনের মাধ্যমে আমরা যে ফেসিবাদকে বিতাড়িত করলাম, এই ফেসিবাদ ফিরে না আসার জন্য আমরা দীর্ঘ প্রায় ১ বছর থেকে আলোচনা করে ঐক্যমত্য কমিশনে যে সংস্কার প্রস্তাবগুলো আমরা ফাইনাল করেছি, এই সংস্কার প্রস্তাবের পক্ষে যাতে জাতি হা ভোট দেয় এবং এটি আমাদের সবচেয়ে বড় অর্জন হবে। আগামীতে বাংলাদেশে আর কোনো ফেসিবাদ ফিরে আসবে না ইনশাল্লাহ। এই জাতি একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আগামী ফেব্রুয়ারি মাসে ২০২৬-এর মধ্য ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। সেখানে আমরা আশা করছি এর মাধ্যমে একটি স্থিতিশীল সরকার হবে এবং বাংলাদেশ তার অভিষ্ট লক্ষ্যে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে তো শেষ সমাবেশ, তো শেষ সমাবেশ থেকে আসলে আপনারা যে বার্তাটা দিতে চাচ্ছেন আপনি বা পরবর্তী কর্মসূচি ঘোষণা আসবে কিনা? হ্যাঁ, আমরা তো বলেছি যে ৫ দফা কর্মসূচি আমরা পালন করেছি, এটি সর্বশেষ কর্মসূচি আজকে হচ্ছে। জাতীয় নেতৃবৃন্দ এর সপক্ষে কথা বলবেন এবং একই সাথে আগামীতে কি কর্মসূচি আসতে পারে তারও একটি ইশারা এখানে দেবেন, তার একটি নির্দেশনা আমরা এখান থেকে পাবো আশা করছি। তবে ফাইনালি আমাদের শীর্ষ নেতৃবৃন্দ বসে তারপরে লিয়াজো কমিটির মাধ্যমেই চূড়ান্ত কর্মসূচি পরবর্তীতে আসবে। সেটা আপনাদেরকে আমরা জানাবো। এটা গণদাবি আদায়ের জন্য আমাদের সর্বোচ্চ শক্তি নিয়ে, জনগণকে সাথে নিয়ে, দেশবাসীকে সাথে নিয়ে এটা আদায় করার জন্য যে ধরনের কর্মসূচি দেওয়া উচিত সেই কর্মসূচি ইনশাআল্লাহ ওনারা দেবেন, আমরা সেটা প্রত্যাশা করছি।